তো গাইস ট্রাভেল ব্লকের আজকে হচ্ছে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে তোমাদেরকে দেখাবো পুরো বেনারস ঘাটটা ঘুরে দেখাবো। তো এখন আমি আছি কি ঘাট জানি না, বাট অনেকটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর ধানুষ যেখানে করে মুভিটা শ্যুট করেছিল, একটা মুভি ছিল, মুভিটার নাম ঠিক এখন মনে পড়ছে না, ওই ঘাটটার কাছে আমরা যাচ্ছি এখন। তো চলো ওখানে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ এখন আমি আছি চিত সিং ঘাটে। তো দেখতে পাচ্ছ একদম চিত সিং ঘাটের সামনে আছি। এটা হচ্ছে বেনারসের মধ্যে। তো আমরা ওই দিক থেকে আসছি, আরসি ঘাট থেকে আসছি। প্রায় 5-7টা ঘাট আসার পর এখানে একটা সুন্দর লোকেশান দেখলাম, সেই কারণে দাঁড়ালাম। তো তোমরা দেখতে পাচ্ছ চারদিকের ভিউটা। অনেক এখানে সাবারি আছে, এই সাবারিগুলোতে চাপতে গেলে 100 টাকায় তোমাদের প্রতিটা ঘাট দেখিয়ে দিবে। তো চলো আগে বেরোই, আগে আরও ঘাট আছে, সেই ঘাটগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ট্রাভেল ব্লকের আজকে হচ্ছে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে তোমাদেরকে দেখাবো পুরো বেনারস ঘাটটা ঘুরে দেখাবো। তো এখন আমি আছি কি ঘাট জানি না, বাট অনেকটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর ধানুষ যেখানে করে মুভিটা শ্যুট করেছিল, একটা মুভি ছিল, মুভিটার নাম ঠিক এখন মনে পড়ছে না, ওই ঘাটটার কাছে আমরা যাচ্ছি এখন। তো চলো ওখানে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টোটাল প্রায় 80টা মতো ঘাট আছে। 80টা ঘাট কভার করা তো সম্ভব নয়, বাট আমি পিছনে ছেড়ে এসেছি, প্রায় 10 থেকে 15টার মতো ঘাট ছেড়ে এসেছি। তো সামনের যে লোকেশানটা এখন আমি দেখতে পাচ্ছি, এটা তো অসাধারণ লাগছে। তোমরা এটা সিনেমাটিক শট এনজয় করো। দেখতে পাচ্ছ এরা এখানে আইপিএল শুরু করে দিয়েছে। এটা বেনারস ঘাটে এখন আমি আছি, আর এখানে আইপিএল সিজনে এখানে বেনারস ঘাটকেও ছাড়েনি আইপিএল করতে। তো চলো গাইস সামনে এগোনো যাক। তো গাইস এখন আমরা আছি দারবাং ঘাটের ঠিক পিছনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ফেমাস দারবাং ঘাট, আর ঠিক তার সামনেটার দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কোনো একটা রাজা এসে বসে আছে, সবাই সেলফি নিচ্ছে ওনার। আর দেখতে পাচ্ছ বাকিটা। তো চলো সামনের দিকে এগোনো যাক, আরও কী কী ঘাট পরে সেটাই দেখবো। তো এই ঘাটটাতে তোমরা ভিড় দেখতে পাচ্ছ, কতটা ভিড় একদম। তো গাইস এখন আমি আছি দশাশ্বমেধ ঘাটের ঠিক সামনে। তোমরা দেখতে পাচ্ছ ঘাটের নাম ওখানে লেখা আছে দশাশ্বমেধ ঘাট। আর এখানে সে কার্তিক আরিয়ান ফিল্ম শ্যুট করতে এসেছিলো। তো এখানে প্রস্তুতি নিচ্ছে, এখানে যে সন্ধ্যাবেলা আরতি হয় সেই আরতির প্রস্তুতি নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কত লোকজন একদম দাঁড়িয়ে আছে। राजा हरिश्चंद्र घाट से मणिकंका घाट घूमने 40 घाट पहले साले बोल जाने भाई छिप जाते हैं जाति रूप के। গাইস এটাও একটা দশাশ্বমেধ ঘাটের একটা পার্ট। তো এখানেও দেখতে পাচ্ছ লোকজন বেশ। টাইম হে 6 PM।
তো গাইজ দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড়, একদম ওই ঘাটের থেকেও এখানে প্রচণ্ড ভিড়। কত লোক এখানে বসে আছে আরতি দেখার জন্য, আর আমি তার মাঝে দিয়ে আছি একদম তার ঠিক সামনে। এখানে সন্ধ্যাবেলা আরতি হবে। এখন আমরা আছি দশেশ্বর ঘাটের ঠিক সামনে, যেখানে করে সন্ধ্যা আরতি হবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব ঠিক সামনে, ওইদিকে আরও একটা ঘাট আছে, মণিকর্ণিয়া ঘাট, যেখানে সবসময় মরা পুরানো হয়। তো ওখান থেকে ঘুরে এসে আবার সন্ধ্যার সময় এখানে আমরা আরতি দেখব। তো চলো সেই মণিকর্ণিয়া ঘাটের দিকে যাওয়া যাক। শিবের ভালো থিম আছে, যেখানে করে সবাই ছবি নিচ্ছে, দেখতে পাচ্ছ সবাই একে একে করে যাচ্ছে, আর এখানে করে হাতের সাথে হাত মিলিয়ে একটা ছবি নিচ্ছে। তো এখানে ভালো একটা থিম তৈরি করে রেখেছে, যেখানে করে সবাই ছবি তুলতে পারবে। চলো বাকি আগে যাওয়া যাক। গাইস, এখন আমরা আছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পিছনে, দেখতে পাচ্ছ একদম পিছনটা কত সুন্দর, সবাই বসে আছে। এখানেও হয়তো আরতি হবে, সেই কারণে সবাই বসে আছে দেখার জন্য। তো চলো এটা ফ্রন্টের দিকে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভার্চুয়ালি কাশী বিশ্বনাথ মন্দিরকে দর্শন করা হয়, ওই যে চোখে যেটা লাগিয়ে রেখেছে ওটার সাহায্যে। তো যারা যারা করতে চাও তারা এখানে চলে আসো, তাহলে ওটা পেয়ে যাবে। গাইস, এখন আমরা আছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পিছনে। আমরা চেষ্টা করছি যে পিছন দিয়ে সামনের গেটে ঢোকার। তো চলো দেখা যাক সামনের গেটে ঢুকতে পারি কিনা। মনে হয় না যে ঢুকতে দেবে বলে। আর এখানে জুতো খুলে নিয়েছি আর সামনে যাচ্ছি। ওখানে একটা ভালো ফটো তোলার স্ট্যান্ড আছে, সেই কারণে এখানে আসা। আর তাছাড়া মন্দিরটাকেও দেখার জন্য এসেছিলাম। এই যে এত কার্ড দেখছো, এখানে এই কার্ডগুলো দিয়ে সব সময় মৃতদেহ পুড়তেই থাকে। এই কাজটির এখানে কোনো সময় মৃতদেহ পুড়তে বন্ধ থাকে না। আমি বাড়িতে নেই রে।
তো গাইস বেনারস ঘাট থেকে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি আমরা এখন একটা ইউনিভার্সিটির মধ্যে আছি। তো বেনারস ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ডে বাই ডে তোমরা ব্লগটা পেতে থাকবে আমি যতদিন এখানে আছি। তো চলো আমরা সেই হোস্টেলের মধ্যে চলে এসেছি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমার একটা দাদার হোস্টেল আছে এখানে, তো সেই হোস্টেলে একদম সামনে আছি। তো চলো হোস্টেলে প্রবেশ করি, আর কালকে কী ব্লগ আসছে অবশ্যই ব্লগ ফলো করতে থাকো, আর আমার শর্ট ভিডিওগুলো দেখতে হলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো।